আজকে আমরা গ্রামারের সবথেকে ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হচ্ছে কনজাংশন। সেটা নিয়ে আলোচনা করব। বেসিকলি কনজাংশনটা কি? কনজাংশনটা হচ্ছে দুটো বাক্যকে যোগ করে। দুটো বাক্যকে যে সকল এলিমেন্ট দিয়ে যোগ করা হয় সে সকল এলিমেন্টকে কনজাংশন বলে। কনজাংশনটা জানতে গেলে আমাদের কয়েকটা বেসিক জিনিস জানতে হবে। বেসিক জিনিসটা হচ্ছে, আমরা যখন অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সেন্টেন্স করেছি সেখানে আমরা দেখছি সেন্টেন্স তিন প্রকার ছিল: সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। এই যে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড, এই তিনটা সেন্টেন্সই গঠিত হয়েছে কনজাংশনের দ্বারা। আবার আমরা যদি ক্লজটা হিসাব করি, ক্লজ, সেই ক্লজে কী ছিল? ক্লজে ছিল প্রিন্সিপাল ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। সেই ক্লজগুলোই, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ, এইটাও টোটালি ডিপেন্ড করেছে, গঠিত হয়েছে বা ফর্ম হয়েছে এই কনজাংশনের দ্বারা। তাহলে কনজাংশনগুলো কি? মূলত কনজাংশনগুলো তো কিছু এলিমেন্ট, কয়েকটা জিনিস, যে জিনিসগুলো দুটো বাক্যকে যোগ করার জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখে এবং দুটো বাক্য যোগ করতে গেলে এটা দরকারি। এখন আমরা যদি ক্লজের হিসাব করি, এটা কি করে? যে সেন্টেন্সে একটা ক্লজ থাকে সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। যে সেন্টেন্সে দুটো ক্লজ থাকে সেটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সও বলতে পারি, আবার কম্পাউন্ড সেন্টেন্সও বলতে পারি। তার মানে কমপ্লেক্স সেন্টেন্সে দুটো ক্লজ থাকে, কম্পাউন্ড সেন্টেন্সে দুটো ক্লজ থাকে, আর সিম্পল সেন্টেন্সে একটা ক্লজ থাকে। তাহলে আমাদের ক্লজটা জানতে গেলে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডে যে সকল এলিমেন্ট থাকে সে সকল এলিমেন্টগুলোই মূলত কনজাংশন। তাহলে কনজাংশনগুলো কি আমরা যদি একটু দেখি, কনজাংশন যদি আমি বলি আমরা কি দেখে করবো? আমরা হচ্ছে সেন্টেন্স দেখে, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, অর্থাৎ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এটা দেখে আমরা কনজাংশনগুলো বুঝবো। যে সেন্টেন্সে ফ্যান বয়েস থাকে তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। ফ্যান বয়েস কি? ফ্যান বয়েস হচ্ছে ফর, এতে অ্যান্ড, এনে নট অনলি বাট অলসো, বা নেইদারও বলা যায়, বিতে বাট, ওতে অর, বা আইদার অর, ওয়াইতে ইয়েট, এসে সো। অর্থাৎ যে সেন্টেন্সে এই ফ্যান বয়েসটা থাকে সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। আর যদি আমি ক্লজের হিসাব করি, যে সেন্টেন্সে ফ্যান বয়েস থাকে তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে, এবং কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজে দুটো ক্লজ থাকে। কম্পাউন্ড সেন্টেন্স দুটো বাক্যকে যোগ করে, তাহলে এই এলিমেন্টগুলো দুটো বাক্যকে যোগ করার এলিমেন্ট। সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স যদি আমরা করি, সিম্পল সেন্টেন্সে একটা ক্লজ থাকে, সেই সেন্টেন্সটার নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এখন আমরা সিম্পল সেন্টেন্স চিনবো কি করে? সিম্পল সেন্টেন্স চিনবো হচ্ছে, সিম্পল সেন্টেন্স এলিমেন্ট হচ্ছে টু, in spite of, despite, verb plus ing, because of, verb plus ing, তারপরে by plus ing বা by plus gerund, without plus gerund, তারপরে একটা আছে কি besides আর both and। এই এলিমেন্টগুলো হচ্ছে সিম্পল সেন্টেন্সের এলিমেন্ট। আর এই এলিমেন্টগুলো বা এই কনজাংশনগুলো একটা প্রিন্সিপাল ক্লজের কাজ করে, এবং এই উপাদানগুলো যখনই থাকবে তখন আমরা বুঝবো এটা সিম্পল সেন্টেন্স। আর এই যে কনজাংশনগুলো কাজ করছে এইটা সিম্পল সেন্টেন্সের কনজাংশন, এবং এটাকে আমরা বলবো প্রিন্সিপাল ক্লজ। এই সেন্টেন্সগুলো যুক্ত হয়ে যে ক্লজটা হবে তার নাম হবে সিম্পল ক্লজ। এবার যদি আমরা দেখি কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সটা কি? কমপ্লেক্স সেন্টেন্সে দুটো অংশকে যোগ করে এই কনজাংশনগুলো। কমপ্লেক্স সেন্টেন্সে যে সকল কনজাংশন আমরা ব্যবহার করব তারা দুটো সেন্টেন্সকে যুক্ত করবে। তাহলে কনজাংশন কমপ্লেক্স সেন্টেন্সে দুইভাবে ব্যবহার হয়, যেটা থাকে একটা প্রিন্সিপাল ক্লজ থাকে আর একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে। যেমন আমরা কম্পাউন্ড সেন্টেন্সে কোঅর্ডিনেট ক্লজ ব্যবহার করেছি, একটা ছিল কোঅর্ডিনেট ক্লজ, একটা ছিল প্রিন্সিপাল ক্লজ, আর এখানেও একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। তাহলে এখানে কি কি কনজাংশনগুলো ব্যবহৃত হয়, যে সেন্টেন্স দেখা মাত্র আমরা বলে দিতে পারবো এটা কোন কনজাংশন। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে কোন কোন কনজাংশনগুলো ব্যবহৃত হয়? কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহৃত হয় সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, শুধু দ্যাট, provided that, if, as if, as though, although, till, until, as, seen, when, because, before, after, WS question, যত WS question আছে, WS question, no sooner had, scarcely had, hardly had, when, এইগুলো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের উপাদান। এই যে কমপ্লেক্স সেন্টেন্স, এটাও কি করবে? এটা দুটো ক্লজকে যুক্ত করবে। এই শব্দগুলো যেখান থেকে যুক্ত করবে সেখান থেকে পুরোটাই কি হবে? একটা ক্লজ, আর এর আগে একটা ক্লজ, যেহেতু দুটো সেন্টেন্সকে যুক্ত করে। তাহলে কনজাংশনগুলো বেসিকলি কি? কনজাংশন আমরা দেখলাম, কনজাংশনগুলো হচ্ছে আমরা যে শিখেছি অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সেন্টেন্স তিন প্রকার: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। এই কনজাংশনগুলো তো এই তিনটা সেন্টেন্সে হয়েই মূলত শব্দগুলো যোগ করে থাকে, দুটো সেন্টেন্সকে যুক্ত করে থাকে। সিম্পল সেন্টেন্স একটা শব্দকে যোগ করে, আর কমপ্লেক্স এবং কম্পাউন্ড দুটো শব্দকে যুক্ত করে। এটা আমরা অ্যাডভান্স লেভেলে ইংলিশে যদি বলি তাহলে দুটো ক্লজকে যুক্ত করে। সিম্পল সেন্টেন্সে একটা ক্লজই থাকে, সেটা হচ্ছে
প্রিন্সিপাল ক্লজ। কমপ্লেক্স সেন্টেন্সে দুটো ক্লজ থাকে, আর কম্পাউন্ড সেন্টেন্সেও দুটো ক্লজ থাকে। কমপ্লেক্স সেন্টেন্সে যে দুটো ক্লজ থাকে তার মধ্যে একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ আর একটা প্রিন্সিপাল ক্লজ। কম্পাউন্ড সেন্টেন্সে যেটা থাকে একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর একটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। এখন এই ক্লজগুলো বলি বা সেন্টেন্সগুলো বলি কি দিয়ে গঠিত হয়েছে? ক্লজ বা সেন্টেন্স সবগুলোই গঠিত হয়েছে বা যুক্ত হয়েছে কনজাংশন দ্বারা। তাহলে কনজাংশনের কাজ হচ্ছে দুটো সেন্টেন্সকে যুক্ত করেছি আমরা। সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স, এখানে যতগুলো শব্দ লিখেছি এগুলো প্রত্যেকটা হচ্ছে কনজাংশন, অর্থাৎ দুটো বাক্যকে কানেক্ট করেছে। তাহলে কনজাংশন যদি আমরা ভালো করে বুঝি, আমরা কনজাংশনটা ভালো করে বুঝলে আমরা দুটো কাজ করতে পারবো। একটা বেসিক ইংলিশের জন্য আমরা অ্যাডভান্স লেভেলের ক্লজ যেটা, সেই ক্লজটা গঠন করতে আমাদের একদম সুবিধা হবে। আমরা যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করব তখন আমাদের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড ট্রান্সফরমেশন যখন করবো তখন আমাদের ইজিলি আমরা আইডেন্টিফাই করতে পারবো। তাহলে কনজাংশন জানতে গেলে আমাদের এই এলিমেন্টগুলো খুব ভালো করে বুঝতে হবে যে কনজাংশনের এলিমেন্ট কোনগুলো। এই এলিমেন্টগুলো হচ্ছে কনজাংশনের এলিমেন্ট। এই এলিমেন্টগুলো ভালো করে বুঝতে পারলে কনজাংশন আমাদের একদমই কোনো ঝামেলা থাকবে না। আর একটা ব্যাপার আছে ইন্টারজেকশন। আমরা জানি পার্ট অফ স্পিচের শেষ ধাপটা হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশনে কোনো ঝামেলা নেই। ইন্টারজেকশন জাস্ট আমরা দেখলেই বুঝতে পারবো যে কোনটা ইন্টারজেকশন। কোনো সেন্টেন্সের শেষে যদি শুরুতে, শেষে, মাঝে যদি এই চিহ্নটা থাকে, এই চিহ্নটা থাকলে এর নাম হচ্ছে নোট অফ এক্সক্লামেশন বা বিস্ময়কর চিহ্ন। যে নোট অফ এক্সক্লামেশন বা এক্সক্লামেশন মার্ক, এইটা দেখলে আমরা বুঝে যাবো ইন্টারজেকশন। যে সেন্টেন্সের শেষে এই চিহ্নটা থাকবে, এই ইন্টারজেকশন মার্ক প্রশ্নের শুরুতেও থাকতে পারে, শেষেও থাকতে পারে। সো এইটা দেখলে আমরা বুঝে যাবো যেটা ইন্টারজেকশন। কনজাংশনটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। কনজাংশনের উপর বেসিক করে আমরা ট্রান্সফরমেশন সেন্টেন্স করব, আমরা ক্লজ করব। তাই কনজাংশনের প্রত্যেকটা এলিমেন্ট আমাদের খুব ভালো করে জানতে হবে। এলিমেন্টগুলো ভালো করে জানলে আমরা ইজিলি আমরা ট্রান্সফরমেশন সেন্টেন্স এবং অ্যাকর্ডিং টু স্ট্রাকচারের যে সেন্টেন্স সেটা আমরা খুব ভালো করে করতে পারবো।